ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি দ্য হন্টেড প্যালেসের এপিসোড 6 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে গাংচুরি দানবকে আঘাত করলেও পুংসানের মন্ত্র বলে দানবটা গাংচুরিকে পাল্টা অ্যাটাক করে আর ইয়োরির মন্ত্র জাল ছিঁড়ে বাইরে বেরোতে শুরু করে। এইদিকে গাংচুরি আবারও তাকে অ্যাটাক করতে যায়, কিন্তু দানবটা তার গলা টিপে ধরে। এদিকে পরিস্থিতি খারাপ হচ্ছে বুঝে ইয়োরি তার সেকেন্ড চাল চালে আর তার কথা মতো রাজা দানবটার বুকে ভূত তাড়ানো পাথরটা ছুঁয়ে দেয় আর এর ফলে দানবটা আবারও পালায়। এদিকে পুংসান বুঝতে পারে প্যালেসের তান্ত্রিকটার জন্যই দানব আজ অসফল হলো। অন্যদিকে রাজার সেপাইরা পুংসানের লোককে ঘিরে ফেলে, কিন্তু লোকটা তাদের চোখে ধুলো দিয়ে পালায়। পরে সিনে রানী জংজিয়নের এক দাসী রানীর দোয়াগেরের দাসীকে রানীর ওষুধ এনে দেয়। এখন এটা পরীক্ষা করলে রানীর দোয়াগে শিওর হয়ে যায় যে জংজিয়ন আবারও প্রেগনেন্ট। এই শুনে রাগে দোয়াগেরের চোখে জল এসে যায় যে তার ছেলে মারা গেলেও আর রাজা আবারও বাবা হতে চলেছে। পরদিন পুংসানের লোকের ছবি দেখে রাজা রেগে যায়। দেহরক্ষী প্যালেসের সবাইকে জিজ্ঞাসাবাদ করার কথা বললে রাজা বলে সে নিশ্চয়ই প্যালেসের বাইরের কোনো লোক। ইয়োরি বলে সে রাজার মহলের চারিদিকে মন্ত্র লেখা কাগজ আটকে দেবে যাতে দানব চট করে প্রিন্সের কাছে না যেতে পারে। এরপর রাজা ইউনগাপের খোঁজ করলে ইয়োরি বলে কাল তার উপর দিয়ে অনেক ঝক্কি গেছে, তাই সে বাড়িতে রেস্ট করছে। এরপর রাজা তার লেন্সটা বের করে তার সম্পর্কে জানতে চায়। ইয়োরি বলে এটাকে ড্রাগন কিং এর স্টোন বলা হয়, যা থাকলে কোনো আত্মা কাছে আসতে পারে না, আর এই স্টোনটায় আপনাকে দানব থেকে রক্ষা করে এসেছে। তবে আপনি কি বলতে পারেন যে এটা আপনার কাছে কি করে এলো? এটা কি তান্ত্রিক নোবদক আপনার দিয়েছে? এই শুনে রাজা চমকে উঠে জানায় নোবদক তার ঠাকুমার প্রিয় তান্ত্রিক ছিল আর তিনি তাকে পাথরটা দিয়েছিলেন। এখন সবটা বুঝে ইয়োরি জানায় নোবদক তার ঠাকুমা। পরে ইয়োরি ভাবতে থাকে তার ঠাকুমার এই প্যালেসে যাতায়াত ছিল, তবে কি সে ভবিষ্যতে কি হবে তা আগে থেকে প্রেডিক্ট করে ফেলেছিল, আর তার জন্যই কি সে রাজাকে বাঁচাতে পাথরটা দিয়েছিল? নেক্সট গাংচুরি ঝর্ণার জলে বসে নিজেকে হিল করে। সে বুঝতে পারছিল না যে সে কেন এত দুর্বল হয়ে যাচ্ছে। অন্যদিকে রানীর দোয়াগের পুংসানকে ডেকে পাঠায়। এখানে জানা যায় পুংসান খবর পেয়েছিল যে ইউনগাপ একটা মেয়েকে প্যালেসে এনেছে, যাকে প্রায়ই রাজা ও রানীর মহলে যেতে দেখা যায়। এখন পুংসান রানীকে বলে গত 15 দিন থেকে এমন কোন এনার্জি রাজার আশেপাশে ঘোরাফেরা করছে যার জন্য দানব রাজার ক্ষতি করতে পারছে না। এতে দোয়াগের চিন্তিত হয়ে তাকে জানায় যে রানী আবারও মা হতে চলেছে। এখন এটা শুনে পুংসানের মাথায় চলছিল যে দানব আরো একজনকে খেতে পারবে। তখনই সে হোঁচট খেলে ইয়োরি তাকে ধরে ফেলে, আর ইয়োরির থেকে আসা পজিটিভ এনার্জির জন্য পুংসান বুঝতে পারে যে এটাই সেই তান্ত্রিক। এদিকে পুংসানও যে তান্ত্রিক সেটা ইয়োরি বুঝে যায়। পরের দিনে পুংসান একটা জ্বালা বের করে তার সহচরকে বলে রানীর আবারও বাচ্চা হতে চলেছে, আর তার পেটে থাকা ওই বাচ্চাটায় 8 ফুট দানবের শক্তি যোগাবে। রাতে গাংচুরি ইয়োরিকে আনতে যায়। ইয়োরি সে ঠিক আছে কিনা জানতে চাইলে গাংচুরি হ্যাঁ বলে। ইয়োরি বলে আমি ভেবেছিলাম তোমার মুক্ত আর ঠাকুমার অস্ত্রের শক্তি দানবকে হারানোর জন্য যথেষ্ট, কিন্তু এখন বুঝেছি আমি ভুল ছিলাম আর তোমাকেও আমার জন্য বিপদে পড়তে হলো। গাংচুরি বলে আমি দুর্বল ভেবে তবে তুমি কি আর আমার শিষ্য হয়ে থাকতে চাও না? এতে ইয়োরি বলে তাদের চুক্তি কি এত সহজে ভাঙা যায়? সে তাকে আগে হেট করলেও এখন বুঝেছে যে গাংচুরি তাকে অল টাইম সব বিপদ থেকে প্রোটেক্ট করে এসেছে আর ভবিষ্যতেও করবে। এই শুনে গাংচুরি খুশি হয়। এই সময় তারা একটা কনভয়কে যেতে দেখে তার মধ্যে থেকে একটা সরীসৃপের গন্ধ পায়, আর গাংচুরি বোঝে এটা বিবির গন্ধ। নেক্সট ডে সাংচুং কিছু মন্ত্রী আমলার সাথে খাওয়া করছিল। এক দানব যে রাজার বংশকে মারতে চায় এই নিয়ে মন্ত্রীরা গালগল্প ভেবে হাসাহাসি করতে থাকলে সাংচুং বিরক্ত হয়। এদিকে বিবি যে গাংচুরির ভাই এটা জেনে ইয়োরি অবাক হয়। এই সময় তাদের সাংচুং এর সাথে দেখা হয়। গাংচুরি তাকে দেখে তার ছেলের হাসি হেসে চলে যাওয়াটা সাংচুং মানতে পারে না। সে রেগে ইউনগাপের বংশ পরিচয় নিয়ে কথা শোনায় আর তাকে মারতে যায়, কিন্তু উল্টে তাকে গাংচুরির হাতে মার খেতে হয়। এতে করে সে আরো রেগে গেলে গাংচুরি এবার তার পাওয়ার ইউজ করে তাকে উড়িয়ে দেয়। এদিকে গাংচুরির শক্তি দেখে ইয়োরি হাঁ হয়ে গেলে গাংচুরি বলে সে কি ভুলে গেছে যে সে এক শক্তিশালী ইভিল স্পিরিট যাকে মানুষ ভয় করে। ইয়োরি ঘাবড়ে গিয়ে বলে সে যুদ্ধমন্ত্রীর সাথে এটা কেন করলো? এখন জানাজানি হলে কতটা বিপদে তারা পড়বে এটা কি সে জানে না? এতে গাংচুরি জানায় যে এই লোকটাই জঙ্গলে ইউনগাপকে মেরেছিল। এই শুনে ইয়োরি
ইউরি বলে সে ঠিক কাজই করছে। এই সময় সাংচুং এর চিৎকারে মন্ত্রী আমলারা ছুটে সেখানে এসে গাংচুরিকে দেখে অবাক হয়। তারা বলে সে কি সাংচুংকে দেখেছে? এতে ইউরি জানায় তারা কিছু দেখেনি। এই সময় ইউরিরা দেখে একজন এসে এক আমলাকে মারতে আমলাটা মাটিতে পড়ে মারা যায় আর তার আত্মাটাকে লোকটা খেয়ে ফেলে। এই দেখে গাংচুরি হেসে বলে ওঠে, বিবি তুমি একদমই বদলাওনি। এই কথায় বিবি গাংচুরিকে চিনতে পারে। পরশরে বিবি সবটা শুনে বলে, তুমি জানো বাইরে সব নিচু স্পিরিটেরা বলাবলি করছে যে একটা ইডিয়াট সরীসৃপ মানুষের বডিতে আটকে গেছে, কিন্তু এটা যে তুমি তা ভাবিনি। গাংচুরি বিরক্ত হয়ে বিবির এখানে আসার কারণ জিজ্ঞেস করলে বিবি বলে রাজধানীতে বড়লোকদের সংখ্যা বেশি, সে যদি আর 12টা বড়লোকের আত্মা খেতে পারে তবে সে ব্ল্যাক ড্রাগনে পরিণত হয়ে স্বর্গে যেতে পারবে। এরপর সে গাংচুরিকে মানুষের বডি থেকে বেরোতে বললে গাংচুরি বলে সে জানে না বডি থেকে কি করে বেরোতে হয়। এতে বিবি বলে এটা খুবই সহজ, তাকে কেবল ইয়নগাপের শরীরকে মারতে হবে। এই বলে সে একটা কাঁচি দিয়ে গাংচুরিকে সেটা নিজের গলায় ঢুকিয়ে দিতে বলে। আর তখনই ইউরি রুমে এসে কাঁচিটা কেড়ে বলে সে কিছুতেই এটা করতে পারবে না। বিবি তাকে দেখে অবাক হলে ইউরি জানায় গাংচুরি তার গার্ডিয়ান স্পিরিট আর দানবকে হারিয়ে ইয়নগাপকে বাঁচানো অব্দি গাংচুরি এই বডিতে থাকবে বলে তাকে কথা দিয়েছে। এই সময় ঘুমের আওয়াজ পেয়ে গাংচুরি বিছানা পেতে শুয়ে পড়ে আর ইউরিকে বলে সে যেন ঘুমকে বলে যে সে ঘুমিয়ে পড়েছে। নেক্সট দিনে বিবি জানতে চায় সে কি সত্যি ওই মেয়েটার জন্য 8 ফুটের দানবের সাথে লড়াই করবে। সে শুনেছে যে তাকে স্বর্গে যেতে হলে ওই মেয়েটার পুজো পেতে হবে, কিন্তু মানুষদের বিশ্বাস করা উচিত নয়, তারা যখন তখন মত বদলায়। গাংচুরি হেসে বলে সে মানুষের মধ্যে থেকে মিথ্যে বলা শিখেছে, সে কেবল সুযোগের অপেক্ষা করছে, সুযোগ পেলেই সে এই বডিকে মেরে ইউরিকে নিজের সাথে নিয়ে যাবে। পরদিন সাংচুং জঙ্গলের মধ্যে একটা গাছে ঝুলে হেল্পের জন্য চিৎকার করছিল আর একসময় সে নিজেই গাছ থেকে পড়ে যায়। পরদিনে গাংচুরি বিবিকে বলে তোমার কি কখনো বড়লোকের আত্মা খাওয়ার সময় তার দিকে তাকিয়ে হার্টবিট বেড়ে গেছে? এতে বিবি না বললে গাংচুরি জানায় ইউরি তাকে দেবতা বলে মানার পর হঠাৎ করে সে কাছে থাকলে তার হার্টবিট বেড়ে যায়। এই শুনে বিবি জিজ্ঞেস করে এটা কি তার অন্য কোনো মানুষের বেলাতে হয়? নেক্সট দিনে ইনসান ইয়নগাপের বাড়িতে যেতে থাকলে দাসী তাকে ফিরে যাওয়ার কথা বলে। তখন ইনসানের গাংচুরির সাথে ধাক্কা লাগে। গাংচুরি তাকে বাঁচালে তার হার্টবিট বেড়ে যায়। এদিকে বিবির কথা মনে করে গাংচুরি দেখতে থাকে যে অন্য মানুষের বেলাতেও তার হার্টবিট বাড়ে কিনা, কিন্তু কিছু ফেল না হলে সে ইনসানকে ছেড়ে চলে যায়। ইনসান তাকে গাছটা দিতে গেলে গাংচুরি সেটা ফেলে দিতে বলে। এরপর গাংচুরি রাস্তায় ইউরিকে যেতে দেখে আর তাকে দেখে তার হার্টবিট আবারও বেড়ে যায়। গাংচুরি মনে মনে বলতে থাকে আমি দানবকে হারাতে পারবো না আর এই বডি আর তোমায় ছেড়ে কখনো যেতেও পারবো না। আমি কেবল মিথ্যে বলেছি যাতে তোমার সাথে আরো অনেকটা সময় কাটাতে পারি। পরের দিনে রানী ইউরির প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাকে খাবার নিমন্ত্রণ করে। ইউরি বলে সে যদি এগুলো বাড়ি গিয়ে খায় তবে কি রানী অখুশি হবে? এতে রানী বুঝতে পারে যে ইউরি খাবারগুলো ইয়নগাপের সাথে ভাগ করে খেতে চাইছে, তাই সে হেসে ইউরিকে এগুলো খেতে বলে জানায় সে ইয়নগাপের জন্য খাবার প্যাক করে দেবে। এই শুনে প্রিন্স বলে ইয়নগাপকে যেন টেস্টি খাবার দেওয়া হয়। সে জানায় ইয়নগাপকে তার অনেক ভালো লাগে। এই সময় রানীর গা গোলায় আর ইউরির একটা ভিশন আসে। সে রানীকে প্রশ্ন করে সে কি দুঃস্বপ্ন দেখছে। রানী এতে অবাক হলে ইউরি ইশারায় বোঝায় যে তাকে গোপনে কিছু বলতে চায়। সেই মতো রুম থেকে সকলে চলে গেলে রানী ইউরিকে জানায় যে সে কিছুদিন ধরে দুঃস্বপ্ন দেখছে যে একটা কদাকার লোক তার গলা টিপে ধরে কিছু কালো রঙের তরল তার দিকে বমি করছে। ব্যাপারটা শুনে ইউরির চিন্তা হয়। সে রানীকে বলে সে তার ঘর চেক করতে চায়। নেক্সট দিনে সাংচুং ঘোরাতে ঘোরাতে প্যারিসে ফিরে এসে গাংচুরিকে দেখে তাকে মারতে যায়। গাংচুরি হেসে বলে তুমি এত জলদি ফিরে এলে? সাংচুং রেগে তাকে মেরে ফেলবো বলে আর তখনই রাজা এসব শুনে নেয়। সাংচুং রাজাকে বলতে চায় যে ইয়নগাপ তাকে আকাশে উড়িয়ে দিয়েছিল, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করবে না বুঝে সেখান থেকে চলে যায়। পরের দিনে রাজা গাংচুরিকে বলে সে জানে যে সে ইয়নগাপ নয়। লোকজন
যদি তার বা ইউরি সম্পর্কে কথা বলা শুরু করে তবে সে আর তাদের প্রোটেক্ট করতে পারবে না। গাংচুরি বলে, আমরা তোমার জন্য দানবকে তাড়ানোর চেষ্টা করছি আর তুমি আমাদের হেল্প করবে না বলছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি তোমার ইয়নগাপ নয়, আমি হলাম গাংচুরি। এটা শুনে রাজা অবাক হয়ে বলে, গাংচুরি মানে যে এভিল স্পিরিটের কথা উপকথায় লেখা আছে? এদিকে এতে রাজার সহচরেরা ঘাবড়ে যায় আর গাংচুরি নিজের শক্তির প্রমাণ দেয়। অন্যদিকে ইউরি তখন রানীর ঘর তন্ন তন্ন করে খুঁজেও কিছু পায় না। এতে তার সন্দেহ হতে সে রানীর বালিশ ছিঁড়ে ফেলে আর সেখান থেকে একটা মরার খুলি পায়। এদিকে গাংচুরি বলে, তাহলে তো তোমরা আমার শক্তির পরিচয় দেখলেই, জেনে রাখো আমার স্থান রাজার থেকে অনেক উঁচুতে। এদিকে গাংচুরির কথায় রাজা হেসে বলে, তবে তুমি যুদ্ধমন্ত্রীকে আকাশে উড়িয়ে দিয়েছিলে? এই বলে এসে হেসে ফেলে আর তখনই রানীর দাসী এসে তাকে ডেকে নিয়ে যায়। পরের দিনে রাজা জানতে পারে রানী প্রেগনেন্ট। এই শুনে ইউরি কিছু আন্দাজ করে খুলিটা ভালো করে দেখে আর ভেতর থেকে একটা মন্ত্র পড়া কাগজ বের করে। সে রাজাকে জানায় এসব করে কেউ রানীর পেটে থাকা বাচ্চাটাকে মারার চেষ্টা করছে। এটা শুনে রাজা প্রচন্ড রেগে রানী মহলের সমস্ত দাসীকে ধরে আনার হুকুম দেয়। এদিকে ইউরি ঠিক করে সে খুঁজে বের করবে যে কে একটা গর্ভজাত বাচ্চার ক্ষতি করতে চাইছে। সেই মতো সে তান্ত্রিক আয়নায় ভূতটা দেখার চেষ্টা করলে ভূতটা তার দিকে ছুটে আসে। তাকে দেখে গাংচুরি তার পেটে কুড়ুল ঢুকিয়ে দেয়। ইউরি তাকে সারেন্ডার করতে বলে কিন্তু ভূতটা ড্রেন দিয়ে পালায়। এতে গাংচুরি বোঝে এটা একটা ওয়াটার স্পিরিট। এখন তারা ভূতটাকে ধরার জন্য নদীর ধারে গিয়ে তান্ত্রিক ক্রিয়া করে তাকে ডাকতে থাকে। তবে ভূতটা এতটাই স্ট্রং ছিল যে সে ইউরিকে জলে ফেলে দেয় আর গাংচুরির পায়ে কামড় বসায়। এরপর সে জল থেকে উঠে এসে গাংচুরিকে অ্যাটাক করে আর কালো তরল ইউরির মুখে বমি করে দেয়। আর এখানে এপিসোড 6 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।